প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। সিলেবাস বাংলা, ইংরেজি, গণিত, সহজ পাঠ, স্বাস্থ্য, শারীরিক শিক্ষা সহ সমস্ত বিষয়ের সিলেবাস তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের। তোমরা অনেকেই হয়তো দ্বিধাগ্রস্ত থাকো যে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থেকে কতটুকু হবে না হবে। আমি এই ভিডিওতে দেখলে তোমরা পুরো ক্লিয়ার বুঝতে পারবে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে কী থাকবে। অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, দ্যাট মিনস তোমাদের ফাইনাল পরীক্ষা 50 মার্কের প্রশ্ন আসে। তা 50 মার্কের পূর্ণাঙ্গ সকল বিষয়ের সিলেবাস এখানে দেখতে পাবে। কাজে ভিডিও শুরুতে বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। দেখতে পাচ্ছ তোমার প্রাথমিক পাঠ্যক্রম ও পাঠ্যসূচি প্রথম শ্রেণী ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে যেটা তোমাদের দেওয়া হচ্ছে, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ পরিকল্পনা নির্মাণ ও সহায়তা বিশেষজ্ঞ কমিটি, বিদ্যালয় শিক্ষা দপ্তর। তা আমরা এক এক করে যদি দেখি, এখানে প্রথম শ্রেণীর যে সিলেবাসটা সহজ পাঠে আগে দেখি। সহজ পাঠ তোমাদের ফার্স্ট টার্মে ছিল 1 থেকে 22 পেজ পর্যন্ত, সেকেন্ড টার্মে পেজ ছিল 23 থেকে 39 পৃষ্ঠা, এবং থার্ড টার্মে যেটা এবারে পেজ 40 থেকে 53 পৃষ্ঠা। এবং আমার বই যদি দেখি, তোমাদের 3টা পার্টে বিভক্ত। ফার্স্ট টার্মে ফার্স্ট পার্ট, সেকেন্ড টার্মে সেকেন্ড পার্ট, এবং থার্ড টার্মে থার্ড পার্ট। বইটা এটার সম্পর্কে তোমাদের কোনো সমস্যা নেই। স্বাস্থ্য শারীরিক শিক্ষা যদি বলি, ফার্স্ট টার্মে কার ছিল 1 থেকে 21, সেকেন্ড টার্মে কার ছিল 22 থেকে 42, এবং থার্ড টার্মে কার হবে 43 থেকে 63। তা আমরা যে সহজ পাঠটা দেখলাম সেটা কিন্তু এই যে 41 পেজ এখানে দেওয়া আছে। তারপরে তোমার 42 43 পেজ, 44 45, যে অষ্টম পাঠ যেটা 44 পেজে। আর আমাদের শুরুটা যদি বলি, তোমাদের এখানে সপ্তম পাঠ থেকে শুরু হয়েছে। সপ্তম পাঠের আবার দুটো ভাগ আছে, প্রথম ভাগ দ্বিতীয় ভাগ। সপ্তম পাঠ সহজ, এটা অষ্টম পাঠ, হ্যাঁ অষ্টম পাঠের পরে নবম পাঠ, হ্যাঁ দশম পাঠ, হ্যাঁ অর্থাৎ সপ্তম থেকে দশম পর্যন্ত তোমার এই সহজ পাঠের যে বই, সেখান থেকে তোমাদের প্রশ্ন আসবে। যাই হোক, আমি যদি বলি প্রথম শ্রেণী তৃতীয় ইউনিট টেস্টের বাংলা, ইংরেজি, গণিত সিলেবাস শেষ দিকের পাঠ্য বানান, যুক্তাক্ষর, সংখ্যা জ্ঞান অন্তর্ভুক্ত থাকে। সাধারণত পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের নিয়ম অনুযায়ী সিলেবাসটি তৈরি হয়। বাংলা সিলেবাস যদি বলি শেষ দিকের, দ্যাট মিনস তোমার শেষ দিক যদি একসাথে বই বলি, বা থার্ড পার্ট যেটা পাঠ্য বইয়ের গদ্য বানান, শব্দ গঠন এগুলি ভালো করে পড়বে, শূন্যস্থান পূরণ, সাজিয়ে লিখো, অর্থ লেখো, বাক্য রচনা করো, এক কথায় উত্তর দাও, এই প্যাটার্নে তোমাদের প্রশ্ন আসে। তো প্রথম শ্রেণী তৃতীয় পর্যায় মূল্যায়নের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ যেটা দ্বিতীয় ভাগ, এবং প্রথম ভাগের শেষ অংশ যেটা আমি প্রথমেই বলেছি 40 থেকে বাকি যে পৃষ্ঠা সেটা। এটা বিদ্যালয়ের নির্দেশনাও মাঝে মাঝে দেওয়া থাকে যে এত থেকে এত অনুযায়ী সাধারণত শেষ পাঠগুলি থেকে পাঠগুলি সিলেবাসে থাকে। পূর্ণমান সাধারণত 10 বা 20, এবং সময় থাকে 30 মিনিট বা 1 ঘন্টা। অর্থাৎ সহজ পাঠে 10 থেকে 15 বা 20 মার্কের প্রশ্ন থাকে তোমাদের টোটাল 50 মার্কের মধ্যে। সিলেবাস ও নম্বর বিভাজন। পাঠ্যসূচি সহজ পাঠ বইয়ের শেষের দিকের যে আমি বললামই তো, যেমন যুক্ত বর্ণ, বড় পাঠ বা নির্দেশিত অংশ, পূর্ণমান 10, 15, 20 স্কুল ভেদে আলাদা হয়। মৌখিক ও লিখিত পরীক্ষা প্রথম শ্রেণীতে পঠন, বানান, অর্থ বেশি গুরুত্ব পায়। প্রশ্নের ধরন ও প্রস্তুতি, বানান ও শব্দার্থ, কঠিন শব্দের সঠিক বানান লেখা এবং মানে বলা। তারপর শূন্যস্থান পূরণ, পাঠ্য বইয়ের লাইন থেকে মাঝের শব্দ বসানো, যুক্তবর্ণ ভাঙো, যুক্তবর্ণ ভেঙে দুটি শব্দ তৈরি করা, এবং বাক্য গঠন, সহজ শব্দ নিয়ে ছোট বাক্য লেখা, পড়া ও শ্রুতিলিপি দেখে বা শুনে পরিষ্কারভাবে পড়তে পারা। ইংরেজি সিলেবাস যদি বলি, টেক্সট বুক, রিমেনিং চ্যাপ্টার, লেসন, মিনিং বা ইংলিশ ওয়ার্ড, বেঙ্গলি টু ইংলিশ, ইংলিশ টু বেঙ্গলি তোমাদের দুই ধরনের আসতে পারে। মিক্স সেন্টেন্স আসতে পারে, ফিল ইন দি ব্ল্যাঙ্ক আসতে পারে, ম্যাচিং ওয়ার্ড, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল, সিম্পল ইউজ, এ অ্যান আর্টিকেল যেটা আছে। এবং গণিত যদি বড় সংখ্যা, স্থানীয় মান, যেমন টেন্স অ্যান্ড ইউনিট যেটা। তারপরে সাধারণ যোগ ও বিয়োগ, হাতে না রেখে ও হাতে রেখে, কথায় লেখা, অঙ্কে লেখা, 1 থেকে 100 পর্যন্তই কিন্তু তোমাদের শিখতে হবে। অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আসলে ক্লাস 1-এ আপনার ইংরেজিতে যেমন 1 থেকে 100 পর্যন্ত বানাম করে শেখানো হবে। 1 থেকে 100 পর্যন্ত বানান, ছোটো থেকে বড়, বড় থেকে ছোট, সাজা, ওইগুলো প্র্যাকটিস করতে হবে। সমস্যার সমাধান, ওয়ার্ড প্রবলেম, সহজে যোগ বিয়োগ। তাহলে সর্বশেষে যদি আমি আবার মনে করিয়ে দেই, সহজ পাঠ হচ্ছে কত, 40 থেকে 53। তারপরে আমার বই যেটা, সেটা থার্ড টার্ম যেটা থার্ড পার্টটা আছে, এবং স্বাস্থ্য শারীরিক শিক্ষা 43 থেকে 63। এই ছিল আমার এই ভিডিওর আদ্যপান্ত। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে ভুল প্রশ্ন ক্লিয়ার বুঝতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, वीडियोस ধন্যবাদ बनाने हैं, সবাইকে। फिल्मोरा है ना।